নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। দিল্লির বিধানসভা নির্বাচনের এই ফলাফল, যে ফলাফল ভারতবর্ষের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক ভবিষ্যতের ওপরেও কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। যে প্রশ্নগুলো নাড়া দিচ্ছে সেটা হলো যে অরবিন্দ কেজরিওয়ালের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কি। যে 22 জন বিধায়ক আম আদমি পার্টি থেকে জয়লাভ করেছে এই নির্বাচনে, আদৌ কি তাদের ধরে রাখতে সক্ষম হবে কেজরিওয়াল? বা পাঞ্জাবে যে আম আদমি পার্টির সরকার রয়েছে সেই সরকারটি আদৌ টিকবে তো, নাকি মাঝপথেই ভেঙে যাবে? এই নিয়ে কিন্তু প্রশ্ন দানা বেঁধেছে। কি কারণে আম আদমি পার্টির পরাজয়, কেন আম আদমি পার্টির এরকম খারাপ অবস্থা হলো যে কেজরিওয়াল নিজের গড়েই কেজরিওয়ালকে হারতে হলো? ভাবুন, সব থেকে বড় কথা, 2024 সালের লোকসভা নির্বাচনের পরে যখন ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তখন এই সমস্ত নেতারাই বারবার বলে বেরিয়েছে যে মোদি ম্যাজিক কোথায় গেল, কেন্দ্রীয় সরকারের কোনো নিশ্চয়তা নেই, আগামী 6 থেকে 7 মাসের মধ্যে নাকি কেন্দ্রীয় সরকার পড়ে যাবে। কিন্তু তারপরে হরিয়ানার নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল এবং অবশেষে দিল্লির নির্বাচনের ফলাফলের মধ্যে থেকে সাধারণ মানুষ এটা প্রমাণ করে দিল যে মোদি ম্যাজিক তো বজায় রয়েছেই, তাছাড়া থেকে মোদির গ্যারান্টির ওপরে মানুষের কিন্তু বিভৎস আস্থা, বিশ্বাস, ভরসা তিনটেই এখনো অটুট রয়েছে। দেখুন, খুব অদ্ভুতভাবে কেজরিওয়াল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে বিরোধী পার্টি, কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে। ভারতীয় জনতা পার্টি কেজরিওয়ালকে হারাতে চাইবে, এটাই স্বাভাবিক, কারণ আগের দুটো নির্বাচন 2015 সাল, 2020 সাল ভারতীয় জনতা পার্টি 3টে আর 8টা সিট পেয়েছিল। কিন্তু এবার যেন কোথাও মনে হয়েছে যে রাহুল গান্ধী এবং তার কংগ্রেস চেয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে, যে তার বিরুদ্ধে শুধুমাত্র প্রার্থী দাঁড় করিয়েছে তাই নয়, আপের ভালো ভালো ক্যান্ডিডেটের বিরুদ্ধে কংগ্রেসের তাবড় তাবড় ক্যান্ডিডেট কিন্তু এবার নির্বাচনে দাঁড় করানো হয়েছিল। কারণ কংগ্রেস দেখেছিল যে এই আম আদমির কারণে একাধিক জায়গায় তারা পরাজয় ঘটেছে, যে আম আদমি তাদের জয়ের ক্ষেত্রে কাটা হয়ে দাঁড়াতো। সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু চেয়েছিল আম আদমি পার্টিকে পরাজিত করতে, কেজরিওয়ালকে হারাতে, কারণ অন্য অন্য রাজ্যে তাদের জয়ের ক্ষেত্রে কাটা হয়ে দাঁড়ায় এই অরবিন্দ কেজরিওয়াল। সুতরাং সেদিক থেকে বিচার করলে দেখা যাবে যে অরবিন্দ কেজরিওয়ালের হারার পেছনে একটা কারণ শুধুমাত্র যে কংগ্রেস, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। কারণ কংগ্রেসের যে সমস্ত প্রার্থী দাঁড় করিয়েছে, এমনকি শীলা দীক্ষিতের দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে নয়াদিল্লি থেকে কেজরিওয়ালের বিরুদ্ধেই কিন্তু দাঁড় করানো হয়েছিল শুধুমাত্র কেজরিওয়ালকে হারানোর জন্য, একথা অস্বীকার করার জায়গা নেই। এমনকি সেই কেন্দ্রের ফলাফলও কিন্তু তাই বলছে। সেই কেন্দ্রের ফলাফলের উপরে নিরিখে কেজরিওয়াল হেরেছে 4089 ভোটে, কিন্তু সেখানে কংগ্রেসের প্রার্থী সন্দীপ দীক্ষিত তিনি পেয়েছেন 4568 ভোট। সুতরাং এই যে রেজাল্ট, এই রেজাল্টের উপরে ভিত্তি করেই বলে দেওয়া যায় যে সত্যি সন্দীপ দীক্ষিত কংগ্রেসের প্রার্থী, ভোট কাটার ফলেই সেখানে অরবিন্দ কেজরিওয়াল হেরেছে। এবং তার সঙ্গে সঙ্গে মনীষ সিসোদিয়া, যিনি মাত্র 675 ভোটে হেরেছে। মনীষ সিসোদিয়ার কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিল ফারাদ সুরি, অত্যন্ত জনপ্রিয় নেতা সেখানকার। সেই ফারাদ সুরি ভোট পেয়েছে 7350টা ভোট। সুতরাং পক্ষান্তরে বা পরোক্ষভাবে কংগ্রেসও যে একটি কারণ এই আম আদমি পার্টির এই বিপুল পরাজয়ের ফল হিসাবে একথা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, আম আদমি পার্টি মানুষদের জন্য যেরকম ফ্রি যোজনা এতদিন ধরে চালু রেখেছিল, বরং এই নির্বাচনে আসার আগেই একাধিক ফ্রি যোজনার পরিমাণ আরো বাড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টিও ফ্রি যোজনার কথা বলেছে এবং জাতীয় কংগ্রেসও তার থেকে বেশি ফ্রি যোজনার কথা বলেছে। কিন্তু কোথাও একটা এই দিল্লির গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের কোথাও একটা যেন মোদি গ্রান্টির উপরে যেন তাদের ভরসা অটুট ছিল। তারা মনে করেছে ভারতীয় জনতা পার্টি যে যে যোজনার কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে যেহেতু মোদি আছে, মোদির গ্যারান্টি আছে, সুতরাং সেই যোজনা থেকে যে কেউ বঞ্চিত হবে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা তারা সেই বিশ্বাস, আস্থা, ভরসাটা নরেন্দ্র মোদির উপরে রেখেছে। নরেন্দ্র মোদির উপরে সেই আস্থা, বিশ্বাস, ভরসাটা রেখেছে। এবং তার সঙ্গে সঙ্গে যেমন আরএসএস এর সংগঠন এবং বিজেপি সংগঠন একসাথে কিন্তু কাজ করেছে ডোর টু ডোর, যার ফলে এই কেজরিওয়ালের যে দিনের পর দিন মানুষকে যে মিথ্যা প্রতিশ্রুতি, সেইগুলো মানুষের সামনে নিয়ে আসতে সুবিধা হয়েছে।
তার সঙ্গে সঙ্গে এই বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে হিন্দুদের যে একজোট হয়ে থাকার দরকার আছে সেটা মানুষকে হিন্দুদের উপলব্ধি করাতে তারা সার্থক হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করেছে ক্ষমতায় আসার পরে, সেইগুলো মানুষের কান অবধি পৌঁছাতে তারা পেরেছে, যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলে কি কি প্রকল্প তাদের দুয়ারে আসতে পারে। দেখুন, খুব অদ্ভুতভাবে অরবিন্দ কেজরিওয়ালের ভবিষ্যৎ কি হতে চলেছে। দেখুন, পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির সরকার যে ভাঙার চেষ্টা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং দিল্লিতে আম আদমি পার্টির যে 22 জন বিধায়ক আছে তারাও যে থেকে যাবে এ বিষয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। কারণ ইন্ডিয়া জোট অনেকদিন আগেই ভেন্টিলেশনে চলে গেছিল, এবং এই কেজরিওয়ালের হারের পরে বলতেই পারেন ইন্ডিয়া জোট শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এখন সেখানে দাঁড়িয়ে কেজরিওয়াল হারের পরে সাধারণ মানুষের সামনে যে বার্তা দিয়েছেন বা যে কথা বলেছেন, সেই কথা অন্য বারের কেজরিওয়ালের কথার থেকে আকাশ পাতাল তফাৎ। একবার শুনে নিন কেজরিওয়াল হারের পরে দিল্লির জনতার উদ্দেশ্যে কি কথা বলেছেন। आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं, और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। शिक्षा के क्षेत्र में, स्वास्थ्य के क्षेत्र में, पानी के क्षेत्र में, बिजली के क्षेत्र में, और भी अलग अलग तरीके से लोगों को राहत पहुंचाने की कोशिश की उनकी ज़िंदगी में, और दिल्ली के इंफ्रास्ट्रक्चर को भी हमने सुधारने की कोशिश की। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, बल्कि हम समाज सेवा, जनता के सुख दुख में काम आना, व्यक्तिगत तौर पे जिसको भी जो ज़रूरत होगी, हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे। क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए, हम राजनीति को एक ज़रिया मानते हैं जिसके ज़रिए जनता की सेवा की जा सके, जिसके ज़रिए लोगों के सुख दुख में काम आया जा सके। যে কেজরিওয়াল কিছুদিন আগেও নির্বাচন নিয়ে সবসময় ইভিএম কে প্রশ্ন তুলতো, বলতো ইভিএম এ নাকি জালিয়াতি করে। যে কেজরিওয়াল ভোটের আগেও বিজেপির গুন্ডা বাহিনীর ওপরে প্রশ্ন তুলেছিলেন, যে কেজরিওয়াল নির্বাচনের আগেও ইলেকশন কমিশনের ওপরে প্রশ্ন তুলেছিলেন, সেই কেজরিওয়াল কিন্তু মানুষের কাছে কতটা নম্র এবং ভদ্র হিসেবে মাথা নিচু করে কেজরিওয়াল যে বক্তব্য রেখেছে তাতে কেজরিওয়াল উপলব্ধি করেছে যে ভাবমূর্তি তিনি মানুষের সামনে দেখিয়েছিলেন, যে একদম গরিব বা মধ্যবিত্ত মানুষের সাথে আছে সে, সেই ভাবমূর্তিতে কিন্তু তার আঘাত পেয়েছে। এবং যে শীর্ষমহলের কথা উঠেছে, সত্যি মানুষ তো ভেবেছে যে মাপলার জড়িয়ে কেজরিওয়াল প্রত্যেকটা সময় বিভিন্ন ঘোটালার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে, যে কেজরিওয়াল পয়সা বাঁচানোর জন্য নাকি মন্ত্রীদের বড় বড় গাড়ির প্রয়োজন নেই বলেছে। সেই কেজরিওয়ালও কোটি কোটি টাকার বাড়িতে রয়েছে, সেই কেজরিওয়ালের মন্ত্রীরাও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আজকে সেই কেজরিওয়ালও দুর্নীতিতে জড়িয়ে গেছে। এমনকি আপের এই 3 জন যে নেতা মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন এবং কেজরিওয়াল 3 জনই জেল খেটেছিল, 3 জনই কিন্তু হেরেছে এই দুর্নীতির লালে। যে দুর্নীতিতে 3 জনই জেল কেটেছে, এই 3 জনই কিন্তু এবার নির্বাচনে পরাজিত হয়েছে। সুতরাং মানুষ কোথাও যে এই দুর্নীতিটাকে ঠিকঠাক ভাবে নেয়নি কেজরিওয়ালের, এবং কেজরিওয়ালের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে যে মিথ্যে আশার যে ঝলক দিয়েছে সেটাও যে মানুষ ঠিকঠাক ভাবে নেয়নি, সেটা কেজরিওয়াল নিজেও কিন্তু অনুধাবন করতে পেরেছে। সুতরাং আমার কোথাও একটা মনে হয়, যেহেতু শিক্ষিত পলিটিশিয়ান কেজরিওয়াল, কোথাও এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দিল্লির রাজনীতিটাই কেজরিওয়ালের ভালো করে করা উচিত বলে মনে হয়, যদি আগামী দিনে আম আদমি পার্টির টিকে থাকার প্রয়োজন হয়। আদারওয়াইজ আম আদমি পার্টির ভবিষ্যৎ কি হতে চলেছে আপনারাই জানাবেন। আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।